হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল সুপ্রিয়া সাহা। তো আজকের ডেট হচ্ছে 4th সেপ্টেম্বর, আজকে ওয়েডনেসডে। তো সকাল সকাল উঠেই আমার হাজব্যান্ড অফিস বেরিয়ে যাওয়ার পর এভরিডের মতোই যথারীতি আমি বেডটাকে ক্লিন করে নিই, তোমরা তো জানোই। তো আজকে বেড কভারটা চেঞ্জ করলাম। এই বেড কভারটা হচ্ছে বার্থডের সময় পাতা হয়েছিল, তোমাদের হয়তো মনে থাকবে যারা আমার ডেলি ব্লগ ফলো করো। আর হোয়াইট কালার তো আমার ফেভারিট, তো ভাবলাম এই বেড কভারটা অনেকদিন ধরেই পড়েছিল, মানে ঘরেই ছিল, তো সেটাই ভাবলাম আজকে পাতি, পুজোর মধ্যে আর একটা নতুন কিছু কিনবো। হ্যাঁ জানি এর সাথে এই পিলো কভারটা একটু অড লাগছে, বাট আপাতত এখন পুরো হোয়াইটের মধ্যে তো আর নেই, এটাই ছিল, তো এটাই পাতলাম। তো কেমন লাগছে জানি না। যাই হোক, এই বিছানা ঝাড়ার সাথে আর যেহেতু ভাদ্র মাস, ঘরের ঝুলো ঝাড়বো, তাছাড়াও কিচেনটাও ক্লিন করব টুকটাক। আর তাছাড়া শাড়িও রোদে দেওয়ার কথা আছে, তো এরকম টুকটাক আজকে অনেক কাজই করব রুমের। তো এর সাথেই একটা কথা মনে পড়লো যে এই ঝুল ঝাড়ার সাথে, নোংরা পরিষ্কার করার সাথে বা বিছানার নোংরা ঝাড়ার সাথে যদি লাইফ থেকেও কিছু মানুষকে এভাবে ঝেড়ে ফেলতে পারতাম, নোংরা মেন্টালিটির মানুষগুলোকে যদি এভাবে ঝেড়ে ফেলতে পারতাম, তাহলে হয়তো লাইফটা একটু অন্যরকম হতো। রিসেন্টলি আমার লাইফে ভীষণই খারাপ কিছু সিচুয়েশনের মধ্যে দিয়ে যাচ্ছি। 10 মিনিটের ভ্লগে তো সেটা পুরোটা তোমাদের সাথে শেয়ার করা পসিবলও না, অ্যান্ড কিছুটা পার্সোনালও থাকে, সেটা পাবলিক করা উচিত না আমার মনে হয়। তো সেরকমই কিছু কিছু মানুষ এরকম থাকে, ওই যে বাংলায় একটা প্রবাদ বাক্যে আছে না, পর পর হয় আপন আপন হয়, বাট আমার ক্ষেত্রে না সেটা টোটালি উল্টো। কারণ আমি এটা দেখেছি ছোট থেকে, এটা আমার সাথে হয়ে আসছে। যেই ফ্রেন্ডটাকে আমি হয়তো খুব ভালো ফ্রেন্ড ভাবি, বিশ্বাস করি, সে আমার থেকে যদি কখনো কম নাম্বার পেতো বা কিছু হতো, আমার সাথে জেলাসি করতো, বাট আমি কিন্তু এই জিনিসগুলোতে খুব একটা অভ্যস্ত নই। বা আমি যাকে ভালো ফ্রেন্ড ভাবি সে আমার কাছে ভালোই, আমি তাকে যাতে সবটা শেয়ার করতে পারি, বাট তাদের থেকে যখন এই খারাপ কিছু আমার কাছে আসে খুব কষ্ট হয়। আর আমি না এমন একটা মেয়ে যে কিনা খুব ইমোশনাল, আমি না মানে কারোর কথা আমি সহ্য করতে পারি না, কেঁদে ফেলি। যাদেরকে কাছের ভাবি তারা আমাকে কষ্ট দিলে আমার মানে ফিলিংসটা আমি কাউকে শেয়ার করতে পারি না, আমি মানে ওটার মধ্যেই ঢুকে থাকি। এ এটা বললো, এটা কেন করলো, আমার ইমোশনটা আমি কারোর সাথে তখন শেয়ার করতে পারি না, নিজে সারাদিন ওটা নিয়েই ভাবতে থাকি। তো সেরকমই ওই যে কথায় আছে না, একটা আম পচা থাকলে বাকি আমগুলোই পচে যায়। তাই ওই খারাপ মানুষগুলো জীবনে থাকলে আমার সাথে খারাপটাই হতে থাকবে, তাই আমি চেষ্টা করি সেই খারাপ মানুষগুলোকে লাইফ থেকে সরিয়ে দিতে। হ্যাঁ হয়তো কিছুদিন কষ্ট হয়, বাট তারা যদি থাকে লাইফে, আমার লাইফে ভালো কিছু তো হতেই দেবে না। উল্টে আমার মানে ভালো কিছু হলে তারা সেটা নিয়ে জেলাসি করে, সেটা নিয়ে কালচার করতে থাকে, সেটা নিয়ে তাদের মেন টপিক হয়ে দাঁড়ায়। সুতরাং সেই মানুষগুলোকে আমার মনে হয় নিজের লাইফ থেকে সরিয়ে দেওয়াই বেটার। সেটা শুধু বন্ধু না, আত্মীয় স্বজন হলে সেম সেটাই। অ্যান্ড যে কেউ হতে পারে, সেটা নেইবার হতে পারে, ইচ অ্যান্ড এভরিওয়ান। মানে এরকম ভাবে আমি বলতে পারি না যে একজনই সেটা খারাপ হতে পারে, বন্ধু বান্ধবের মধ্যেও কিছু ভালো থাকে, আত্মীয় স্বজনের মধ্যেও কিছু ভালো থাকে, বা নেইবারদের মধ্যেও কিছু ভালো থাকে। তো সেটা না মানুষ চিনতে শিখতে হয়, আমিও যেমন আস্তে আস্তে শিখছি, তোমরাও চেষ্টা করো কোনো মানুষকে তাড়াতাড়ি বিশ্বাস করতে না, একটা মানুষকে চিনতে এক যুগও লেগে যায়। হ্যাঁ, লাইফ পার্টনার হলে সেটা তো আলাদাই ব্যাপার, সেটা তো তোমরা নিজেরা যথেষ্ট বুদ্ধিমান বুঝবেই। বাট হ্যাঁ, আত্মীয়-স্বজনের কথা যদি বলি, এরকম আত্মীয়-স্বজন লাইফে সত্যিই চায় না যে কিনা আমার ক্ষতি দেখে হাততালি দেবে, যে কিনা আমার কষ্টে খুশি হবে। এরকম কখনোই চায় না যে কিনা আমার সাকসেসে দুঃখ পাবে, আমার সাকসেসে কালচার করবে। সুতরাং এরকম আত্মীয়-স্বজন চায় না। আর যাদের কিনা মেইন টপিকই হয়ে যাই আমি, সুতরাং এরকম আত্মীয়-স্বজন সত্যিই চায় না। আর ওই যে মানে কি বললাম, আর এরকম বন্ধু বান্ধবও অনেক থাকে বন্ধু নামেই, কিন্তু আসলে শত্রুর থেকেও খারাপ। তো সেই মানুষগুলোকেই আমি আমার লাইফ থেকে দূরে সরিয়ে দিতে চাই, আশা করছি সেটা পারবো। আর তোমরাও চেষ্টা করো মানুষ চিনতে। যাই হোক, যেহেতু ভাদ্র মাস, ভাদ্র মাসে আমার মাকেও ছোট থেকে দেখে আসতাম। তোমাদের এই কথাগুলো শুনে একটু জ্ঞান লাগলো, ইগনোর করো যদি ভালো না লাগে, স্কিপ করে দিও ব্লগটা। অ্যান্ড যদি ভালো লাগে তোমরাও চেষ্টা করো যে এটা ফলো করার। ওই যে কথায় আছে না, ভালোর সাথে ভালো, খারাপের সাথে খারাপ। চেষ্টা করো যদি সে তোমার সাথে ভালো বিহেভ করে তাহলে তার সাথে ভালো বিহেভ করতে, আর যদি খারাপ বিহেভ করে তার সাথে খারাপের থেকেও খারাপ
পড়তে। যেমন কথায় আছে না, টিট ফর ট্যাট, যে তোমার সাথে ভালো সেটা আপন হোক, পর হোক, আত্মীয় স্বজন হোক, বন্ধু বান্ধব হোক, টিট ফর ট্যাট, যে যেমন তার সাথে তেমন। যদি তুমি অতি ভালো হয়ে যাও তাহলে সেটা তোমার জন্য খারাপ হবে বা তোমার সাথে খারাপ হবে। আর যদি তুমি অতি খারাপ করো কারোর সাথে তাহলে কিন্তু ওপরে একজন দেখছে, সে তোমার সাথে খারাপ করবে। সুতরাং যেটাই করবে ব্রেন খাটিয়ে করো, সবটা মন থেকে করো না, যেরকমটা আমি করি সবসময়। বারবার মনের কথা শুনি, বিশ্বাস করে ফেলি অতি সহজে সবাইকে, আর পরে নিজেই গিয়ে কষ্ট পাই। সুতরাং আমি এবার ঠিক করে নিয়েছি আমি সবার থেকে ডিটাচ থাকবো। আমি ধরে নিয়েছি আমি খারাপ, হ্যাঁ ঠিক আছে আমি একা থাকবো। আমি এইটুকু বুঝেছি, ছোটবেলায় মা আমাকে খুব বলতো এই কথাটা, যে এখন বুঝছিস না, একটা টাইমের পরে গিয়ে বুঝবি মা বাবার থেকে আপন কেউ হয় না। সত্যিই তাই, মা বাবার থেকে আপন কেউ হয় না। বিয়ের পরে হাজবেন্ড, আমি তার বাইরে আর কাউকে নিয়ে ভাবতেও চাই না, কারোর কথাও বলতে চাই না। এটাই ভালো আছি। আর আমার ফ্যামিলি বলতে এখন তোমরা, তোমাদের সাথেই যতটা পারি শেয়ার করি। তো যাই হোক, একটু ইমোশনাল হয়ে গেছিলাম। তো চলো ব্লগের মধ্যে ফিরে আসি। তো যাই হোক, আজকে যেহেতু ভাদ্র মাস, তোমাদের যেরকমটা বললাম যে সমস্ত শাড়ি রোদে দিয়েছিলাম, আর এখন গাছ থেকে কাঁচা লঙ্কার লেবু তুলে নিয়েছি। তো এবারে আমি এটা কাকাকে দিয়ে আসবো। তো গাছের জিনিস যেহেতু সবাইকেই কম বেশি দেওয়া হয়েছে, কাকাকে দেওয়া হয়নি, তো এখন এটা ওই বাড়ি যাচ্ছি কাকাকে দিতে। তারপরে এসে লাঞ্চ করব। তো আজকে লাঞ্চে বানিয়েছি চিংড়ি মাছের মালাইকারি, তার সাথে লোটে মাছ, আর এটা হচ্ছে মোচা দিয়ে কাঁচা বাদাম দিয়ে, মানে মোচা ঘন্ট কাঁচা বাদাম দিয়ে। তো এবারে আমি লাঞ্চটা করে নিই, তারপরে 1 hour মতো পাওয়ার ন্যাপ নিয়ে নেব। তোমরা ভাদ্র মাসে কে কে নতুন শাড়ি রোদে দিলে, বা শাড়ি রোদে দিলে, বা জামা কাপড় রোদে দিলে আমাকে জানিও কমেন্টে। আমি এটা ছোট থেকেই দেখে আসতাম, মা এটা করতো। আজকে আমি জিরের গুঁড়োও করে নিচ্ছি। এরপরে ভাবছি একদিনকে গরম মশলার গুঁড়োটা বানিয়ে নেব। আমি জিরের গুঁড়ো আর গরম মশলার গুঁড়োটা বাড়িতেই বানাই। এটা রোদে দিয়েও বানানো যায়, বাট যেহেতু আমাদের এখানে হনুমানের উপদ্রব, তাই রোদে আর দেওয়া হয়নি। তাই এটা কড়াইতে হালকা গরম করে সেটাকে মিক্সার গ্রাইন্ডারে গুঁড়ো করে এখানে রেখে দিলাম। এটা 1 month বা তার বেশিও চলে যায়। আর যেরকমটা তোমাদের বললাম যে ওই তোমরা কে কি কারণে ভাদ্র মাসে রোদে দাও আমাকে জানিও। আমি ছোটবেলা থেকে দেখে আসতাম মা ভাদ্র মাসে রোদে দেয়, তাই জন্য দিয়েছিলাম আমি। আমার শাড়ি খুব একটা পুরো না যে ড্যাম পড়ে যাবে বা সুতো উঠে যাবে, বা একটা শাড়ির সাথে একটা শাড়ি লেগে যায়, ওই যে ব্যাপারটা থাকে, আঠা টাইপের হয়ে যায়, সেরকম না। আমার সবই নতুন শাড়ি, 2-3 বছরের মধ্যে কী বা হবে। বাট তাও ওই 1 ঘন্টা মতো রোদে দিয়েছিলাম, মা বললো ভাদ্র মাসে দিতে হয়, আর আমারও মন চাইলো তাই দিলাম। তো তোমরা কে কে দিলে আমাকে জানিও কমেন্টে। আর আমার হাজব্যান্ড আজকে বলেই দিয়েছে ডিনারে বাঁধাকপি, রুটি, আর তার সাথে ওকে আমি বললাম আসার সময় ছানার জিলাপি নিয়ে আসতে মিষ্টিমহল থেকে, আমাদের চাকদাতেই। তো ও ছানার জিলাপি নিয়ে আসবে। তো এখানে যেহেতু অসময়ের বাঁধাকপি আজকে, তাই একটু মিষ্টি মিষ্টি করে বানাচ্ছি, আর তার সাথে আমি জল ঝরিয়ে রেখে দিয়েছি হালকা সেদ্ধ করে। তাহলে হয়তো গ্যাস অম্বলটা হবে না, কারণ না হলে মানে বাঁধাকপি খাওয়া ভীষণই রিস্ক এই সময়। যাই হোক, রুটি, বাঁধাকপি আর তার সাথে ছানার জিলাপি রেডি। তো আমার হাজব্যান্ড ফ্রেশ হয়ে নিয়েছে, এবারে আমরা ডিনারটা করে নেব। আজকের ব্লগটাকে তাহলে এখানেই এন্ড করছি। যদি আজকের ব্লগের কিছু ভালো লেগে থাকে তো কি করতে হবে তোমরা জানো। প্লিজ টু লাইক, কমেন্ট, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব মাই ইউটিউব চ্যানেল সুপ্রিয়া সাহা। দেখা হবে খুব শিগগিরই নেক্সট ব্লগে। নেক্সট ব্লগ খুব তাড়াতাড়ি আসছে। টিল দেন স্টে হ্যাপি, স্টে কাইন্ড অ্যান্ড স্টে খুব 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 পজিটিভ। বাই।